মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে মহান রব আমাদের প্রতি অত্যন্ত ইহসান করে দয়া করে আজকের এই জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে আসার ও বসার সুযোগটুকু এনায়েত করলেন। কালিমাতুশ শুকর আদায় করে আমরা পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দরুদ আর সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ কুল কায়নাতের নবী আকা মাওলা নবীজি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিনা দরখাস্তে যে নবীর উম্মত হতে পেরেছি, আসুন আরেকটি বার শুকরিয়া আদায় করে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, যদি আগামী 12 তারিখ নির্বাচন হয় তাহলে একজন নেতা নির্বাচন করার ক্ষেত্রে ইসলামে কোন ব্যক্তিকে আমরা নেতা বানাবো, কে হবেন ইসলামের নেতা, এ বিষয়টা নিয়ে আমরা একটু কথা বলবো। এটা মনে করবেন না যে এটা কোনো রাজনীতির বিষয়, এটা ইসলামী একটা বিষয় যে ইসলামে আমি কাকে নেতা বানাবো, একজন নেতার জন্য কি কি গুণ থাকা দরকার। প্রথমত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যাদেরকে এই পৃথিবীর শাসন ভার দান করেছি, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ না করুক কেউ যদি চেয়ারে বসে যায়, তার কি দায়িত্ব? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, তার প্রথম ডিউটি আকামুস সালাহ, নামাজ কায়েম করবেন। সুবহানাল্লাহ বলেন। নামাজ কায়েম মানে কি? শুধু নামাজ নিজে পড়বেন তা নয়, বরং তিনি পড়বেন পরিবার পরিজন প্রতিটি সেক্টরে নামাজ তিনি প্রতিষ্ঠা করবেন। সুবহানাল্লাহ, এটা প্রথম দায়িত্ব। ওয়া আতাউয যাকাহ, যাকাত দিবেন, যাকাত উত্তোলন করবেন। ট্যাক্স না দিলে যেমন মামলা হয়, যাকাত না দিলেও তখন মামলার ব্যবস্থা করতে হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হওয়ার পরে উনি বলেছিলেন, মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত লা উকাতিলান্না, যদি কেউ নামাজ আর যাকাতের মধ্যে পার্থক্য সৃষ্টি করে, নামাজ পড়বে কিন্তু যাকাত দিবে না, উট গরু বকরি, মানে উট এবং বকরি গরু এগুলোর যাকাত তো দূরের কথা, এগুলোর রশিগুলো দিতেও যদি ভেজাল করে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা উকাতিলান্নাহুম, আমি তাদের সাথে যুদ্ধ করব, তাদের সাথে জিহাদ করব। আল্লাহু আকবার বলেন। নামাজ আর যাকাতকে আলাদা করে দেখার সুযোগ নয়। যার উপর যাকাত ফরজ, নামাজ পড়া যেমন তার জন্য ফরজ, যাকাত আদায় করাও তেমন ফরজ। সুবহানাল্লাহ বলেন। ওয়া আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ দিবেন। ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কর্ম থেকে নিষেধ করবেন। এটা শরিয়া। এখন বাস্তবায়ন করবেন কি করবেন না এটা আপনাদের ব্যাপার। অনেকে আছে যে কেউ আবার মনে করছে যে আমরা ইসলাম নামটা দিয়েও অনেকে আবার ভুল মনে করতেছে যে ইসলাম দিলাম কেন, ইসলাম ছাড়া যদি আমরা স্বাভাবিক থাকতাম, জেনারেল থাকতাম, তাহলে মনে ভালো হতো। ইসলাম নামটা দিয়ে যদি ইসলামের সাথে অপব্যবহার করা হয় তাহলে এটা খুব দুঃখজনক। আবার সব জায়গায় ইসলাম দিয়ে ইসলামীকরণ করা যায় না। মনে করেন মদের দোকান, আগে একটা ইসলাম লাগাই দিলাম, হবে মদের দোকান, ইসলামী মদের দোকান, ইসলাম লাগাই দিলে কি জায়েজ হয়ে যায়? এটা মনে রাখবেন, আপনারা খেয়াল করবেন। আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ দেবে, ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কর্ম থেকে নিষেধ করবে। কোনটা সৎ আর কোনটা অসৎ
এটাও চিনতে হবে। ইসলামের যিনি আমির হবেন, যিনি নেতা হবেন, তাকে চিনতে হবে। রাষ্ট্রের যিনি প্রধান হবেন, কোনটা হালাল কোনটা হারাম সব চিনতে হবে। পাইকারি ধরে যদি আপনি শুধুমাত্র চলেন, তাহলে সব যদি একটার উপর চালাই দেন তাহলে তো হবে না। হালাল হারাম চিনতে হবে, কোনটা পর্দা কোনটা বেপর্দা, কোনটা লিগাল কোনটা ইললিগাল, এটাও বুঝতে হবে। কথা বলেন, এটা বোঝা দরকার না? এটাও বুঝতে হবে। তাহলে একজন রাষ্ট্রের যিনি প্রধান হবেন, তার প্রথম এবং প্রধানতম দায়িত্ব হলো চারটা। বলেন কয়টা? আরো জোরে বলেন। 1 নম্বর নামাজ প্রতিষ্ঠা করা, 2 নম্বর যাকাত উসুল করা, 3 নম্বর সৎ কাজের আদেশ দেওয়া, 4 নম্বর হলো অসৎ কর্ম থেকে মানুষদেরকে নিষেধ করা। এই 4টা কাজ রাষ্ট্রপ্রধানের কাজ। ইসলামী স্টেটের, আমি ইসলামী স্টেটের কথা বলছি। ইসলামী স্টেট হলে 4টা দায়িত্ব হলো একজন রাষ্ট্রপ্রধানের। আল্লাহর নবী বসা, এক সাহাবী আসলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ মাতাসসা, হুজুর কিয়ামত কবে হবে? তো নবীজি বলেন কিয়ামত কবে হবে নিয়ে টেনশন কেন করো? রাসূল বলেন ইজা তুকিয়াতিল আমানা ফান্তাজিরিস সাআ, মানুষের মধ্যে যখন আমানতদারিতা থাকবে না, আমানতদারিতা যখন থাকবে না, তখন বুঝবা কিয়ামত অত্যাসন্ন, কিয়ামত খুব কাছে। সাহাবী এগেইন জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কখন আমানতদারিতা চলে যাবে? নবীজি বললেন ইজা উসসাদাল আমরু ইলা গায়রি আহলি ফান্তাজিরিস সাআ, অযোগ্য লোকেরা যখন যোগ্যতার চেয়ারে বসে যাবে, ইসলাম সম্পর্কে জানে না, ইসলাম সম্পর্কে বুঝে না, ইসলাম সম্পর্কে ডিপ নলেজ নাই, শরীয়ত সম্পর্কে ধারণা নাই, এই কিছু লোক অযোগ্য লোকেরা যোগ্যতার চেয়ারে বসে যাবে, তখন বুঝবা কিয়ামত খুব কাছাকাছি। তখন বুঝবা কিয়ামত আর বেশি দূরে নয়। মানুষের মধ্যে তখন আর আমানতদারিতা থাকবে না। আমানতদারিতা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা জাআলনাকা আলা শরীআতিম মিনাল আমরি ফাত্তাবি ওয়া লা তাত্তাবি আহওয়াআল্লাযীনা লা ইয়ালামুন। সুম্মা জাআলনাকা আলা শরীআতিম মিনাল আমর, আমি তো আপনাকে একটা ম্যানিফেস্টো দিয়েছি, শরীয়ত আমি দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। ফাত্তাবি, আপনি শরীয়তের অনুসরণ করেন। শরীয়তকে অ্যাভয়েড করা, শরীয়তকে বাদ দেওয়া, এটা সুস্থ মস্তিষ্কের কাজ নয়। শরীয়ত বাদ দেওয়া যাবে না। আমার আল্লাহ তার হাবিবকে বলছেন আপনি শরীয়তের অনুসরণ করুন। ওয়ালা তাত্তাবি আহওয়াআল্লাযীনা লা ইয়ালামুন, আর আপনি তাদের অনুসরণ করবেন না যারা শরীয়ত সম্পর্কে জানেন না। কি সম্পর্কে জানেন না? একজন অ্যানথ্রাক্স রোগের টিকা আবিষ্কার করেছে লুই পাস্তুর, ফ্রান্সের একজন বড় বিজ্ঞানী লুই পাস্তুর। লুই পাস্তুরের 93 বছরের জিন্দেগিতে উনি মাত্র 3 বার জীবনে গোসল করছে। কয় বছরে? 93 বছরে মাত্র 3 বার গোসল করছে। শরীয়ত ওনার জানা নাই। উনি বলছে 3 বারও গোসল করতাম না আমি, এগুলোর অনেক অজান্তে হয়ে গেছে। যখন জন্ম নিয়েছি প্রথম, তখন তো আমি কথা বলতে পারি না, নাহলে ওই সময় গোসল করতে দিতাম না। কিন্তু ইসলামের শরীয়ত দেখেন, ইসলামের শরীয়ত বলছেন যে কেউ যদি অপবিত্র হয়, ওয়াইন কুনতুম জুনুবান ফাত্তাহর, যদি অপবিত্র হও তাহলে গোসল করে, এটা ইসলামী শরীয়ত। সুবহানাল্লাহ বলেন। অপবিত্র হলেই তো আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে। এখন যদি কেউ মনে করে আমাদের কোনো অপবিত্রতা নেই, তাহলে তার গোসল লাগবে না, তার শরীয়ত লাগবে না। আর যার শরীয়ত নাই তার কিছুই নাই। শরীয়তের ম্যানিফেস্ট, শরীয়তের মূল হলো 4টা। বলেন কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। এটা শরীয়তের 4 দলিল। বলেন কয় দলিল? কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, শরীয়তের 4টা দলিল। তা যার সিনাই কোরআন নাই, মানে শরীয়ত নাই, নবীর সুন্নাহ নাই, কোরআন নাই, সুন্নাহ নাই, ইজমা নাই, যার সিনাই শরীয়ত নাই, ওই সিনাটা হলো কাল বাইতুল খারেব। আল্লাহ নবী বলছেন ওটা ভূতের ঘর,
ভূতের বাড়ি। কিসের বাড়ি? এটা পার্ক আছে এদিকে নরসিংদীর দেখে, এটার নাম হলো ভূতের বাড়ি। কিসের বাড়ি? ভূতের বাড়ি, ভূতের ঘর। ভূত মানুষগুলোর কালো কাপড় পরাই দিয়া ভূত সাজছে, আসলে ভূত বলতে তো কিছু নাই। কি বলেন, ভূত বলতে কিছু আছে? এই জন্য যারা ইসলামী স্টেটে আসবেন, ইসলামী রাষ্ট্রের যারা দায়িত্বশীল হবেন, তারা একটা অন্যতম দায়িত্ব হলো তারা কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবেন। সুবহানাল্লাহ বলেন। রাসূল বলেন, আল খেলাফাতু মিন বাদি সালাসুনা সানা, আমার পরে খেলাফত থাকবে 30 বছর। সুবহানাল্লাহ বলেন। কত বছর? 30 বছর। এই জন্য একজন ভালো নেতা কে হবে, কাকে আমি আমার সাক্ষীটা দিব, কাকে আমি সাপোর্ট দিব, কাকে আমি ভোট দিব। একজন নেতা হওয়ার জন্য প্রথম শর্ত হলো নেতা হবেন সফট মাইন্ডের। সুবহানাল্লাহ বলেন। কোমল মাইন্ড হবেন। কি হবেন তিনি? একটা ইসলামী রাষ্ট্রের নেতা যিনি হবেন, তিনি কর্কশ হবেন না। কি হবেন না? কোমল মাইন্ডের হবেন। কোরআন বলছে সূরা আলে ইমরানের 159 নম্বর আয়াত, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক। রাসূল, আপনি যদি কর্কশ হন, কট্টর হন, তাহলে আপনার কাছে মানুষ আসবে না, সব ভাগবে আপনার থেকে। কি কর্কশ হওয়া যাবে? সফট হতে হবে, বিনয়ী হতে হবে, সত্য কথা বলবেন, মিথ্যার আশ্রয় নিবেন না। কথা বলেন না, মিথ্যার আশ্রয়। আমরা কি কখনো মিথ্যার আশ্রয় নেব? জীবন যাবে, যৌবন যাবে, সত্য কথা বলতে আমরা প্রস্তুত। ঠিক কিনা বলেন? এটা একজন ইসলামী স্টেটের নেতার প্রথম দায়িত্ব হলো তিনি হবেন কোমল ভাষী। কি হবেন তিনি? কোমল হৃদয়ের অধিকারী। এখন আপনি সার্চিং দিয়ে দেখবেন যে কোমল এই গুণটা তার আছে কিনা, তাকে আপনার সাক্ষী দিবেন। 2, নেতা হবেন স্নেহশীল এবং দয়ালু হবেন। সুবহানাল্লাহ বলেন। স্নেহশীল এবং দয়ালু হবেন, কারণ আমার আল্লাহ যে তার রাসূলকে পাঠিয়েছিলেন, কোরআন বলছে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। নেতা স্নেহশীল হবেন, দয়ালু হবেন, মুরব্বীদেরকে তাজিম করবেন, মুরব্বীদেরকে সম্মান করবেন। মাল্লাম ইয়ারহাম সাগিরানা ওয়ালাম ইয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যারা ছোটদের স্নেহ করে না, বড়দেরকে সম্মান করে না, এই লোকটা কখনো নেতা হতে পারে। 3 নম্বর, নেতা হবেন ধৈর্যশীল। বলেন না, নেতা কি হবেন? ধৈর্য রাখবে। যিনি নেতা হবেন ধৈর্য রাখবে। একটা যে কোনো জিনিস পাইলেই উনি সব প্রচার করবেন না, বুঝে শুনে দেখে শুনে প্রচার করবেন। আচ্ছা বলেন, ফেসবুকে একটা তথ্য পাইলাম, পেজে একটা তথ্য পাইলাম, অনলাইনে একটা তথ্য পাইলাম, আর এটা আমি প্রচার করে দিব, এটা কি কোনো ভালো মানুষের কাজ? এটা কোনো ভালো মানুষের কাজ হতে পারে না। প্রত্যেকের জন্য দায়িত্ব, একজন ইমানদার হিসাবে যে কোনো সংবাদ আমি পাবো, পাওয়ার সাথে সাথে আমি কি করব না? শেয়ার করে দিব না। আমি এই কথাটা জাস্টিফাই করব। কি করব? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কোরআনের নির্দেশ, হে ইমানদার বান্দাগণ, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, তোমাদের কাছে কোনো ফাসিক ব্যক্তি যদি কোনো মেসেজ নিয়ে আসে, ইউ হ্যাভ টু জাস্টিফাই দ্য মেসেজ এট ফার্স্ট। ইউ হ্যাভ টু জাস্টিফাই দ্য মেসেজ। সর্বপ্রথম আপনার দায়িত্ব এই সংবাদটা সত্য না মিথ্যা যাচাই বাছাই করে তারপর আমি প্রচার করব। শোনা কথা আমাকে প্রচার করা যাবে না। নেতা ধৈর্যশীল হবেন। ধৈর্যশীল কি হবেন তিনি? আল্লাহ তাআলা সূরাতুল আসরের মধ্যে বলেন, ওয়ালা আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। সবাই ক্ষতিগ্রস্ত। ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষগুলো ক্ষতির মধ্যে আছেন। ক্ষতিগ্রস্তের মধ্যে নাই 4 শ্রেণীর মানুষ। কয় শ্রেণীর মানুষ? 1, ইল্লাল্লাযীনা আমানু, যদি তার ঈমান থাকে, সুবহানাল্লাহ বলেন, ঈমান, ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ থাকে, ওয়া তাওয়াসাউ বিল হক, সত্যর পথে মানুষকে আহ্বান করবে, ওয়া তাওয়াসাউ বিস সাবর,
ধৈর্যের দিকে মানুষকে আহ্বান করবে, সত্য পথের দিকে ডাকতে হবে, ধৈর্য লাগবে, নেক আমল থাকবে, আর ঈমান থাকবে। 4টা গুণ যার মধ্যে থাকবে উনি অবশ্যই নেতা হতে পারবেন। নেতা হওয়ার জন্য ধৈর্য লাগবে। কি লাগবে? নেতা হিতাকাঙ্ক্ষী হবেন, শত্রুর জন্য নয়, শত্রুর জন্য হিতাকাঙ্ক্ষী হবেন। নেতা হবেন সবসময় হিতাকাঙ্ক্ষী, শুভানুদ্দায়ী। কি হবেন? সবসময় জনগণের কল্যাণ কামনা করবেন। বলেন না, কি কামনা করবেন? জনগণের কল্যাণ কামনা করবেন নেতা। এমনি না, নেতা হইতে গেলে জনগণের কল্যাণকামী হবেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস, রাসূলকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ আলা তাদু আলা সাকিফিন, ফাকাল আল্লাহুম্মা হাদি সাকিফান ওয়া আতি বিহিম। আল্লাহ, তাদেরকে হিতাকাঙ্ক্ষী বানাও, কল্যাণকামী হবেন, রাষ্ট্রের যিনি কল্যাণ চাইবেন এই লোকটা নেতা হওয়ার যোগ্য। সুবহানাল্লাহ বলেন। 5 নম্বর, নেতা পরামর্শ করে চলবে। সভাপতি হোক, সেক্রেটারি হোক, বা যে কোনো কওমের নেতা হোক, একটা বাড়িরও যদি নেতা হয় তাহলে তার স্ত্রীর সাথে পরামর্শ করে চলবে। তার সাথে অনেকে আছে স্ত্রীর পরামর্শ নেয় না। কি আছে না? নাই। আল্লাহর নবী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার সাথে পরামর্শ করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু পরামর্শ করেছিলেন। এই জন্য যিনি নেতৃত্বের আসনে সমাসীন হবেন অবশ্যই তাকে পরামর্শ ভিত্তিক তার জীবনকে গঠন করতে হবে। পরামর্শ ছাড়া নেতা কখনো চলতে পারে? এই জন্য পরামর্শ করবেন। কি পরামর্শ করতে রাজি আছেন? কোরআন বলছে ওয়াশাবিরুহুম ফিল আমরি। আপনি পরামর্শ ভিত্তিক করে যখন কাজটা করবেন তখন এই কাজের মধ্যে কোনো ভুল হবে না। কি হবে না? ভুল হবে না। পরামর্শ ভিত্তিক কাজ করতে হবে। এরপরে যিনি নেতা হবেন তিনি সুসংবাদ শোনাবেন, কঠোরতা করবেন না। আমার রাসূল বুখারী 69 নম্বর হাদিসের মধ্যে বলেন, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু। মানুষের জন্য তোমরা সহজ করো। সুবহানাল্লাহ বলেন। আমরা মানুষের জন্য কি করব? সহজ করব, সহজ। ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, তোমরা মানুষের জন্য কঠিন করো না। ওয়াবাশশিরু, তোমরা মানুষদেরকে সুসংবাদ শোনাও। ওয়ালা তুনাফিরু, মানুষদেরকে দুঃসংবাদ শোনাবে না। মানুষকে শুধু ভয় দেখাবে না, মানুষকে সুসংবাদ শোনাতে হবে। মানুষদেরকে সব সময় কল্যাণের পথে ডাকতে হবে। মানুষকে সব সময় সুসংবাদ শোনাবো, তাদের পর কাঠিন্য হবে না। মানুষের প্রতি মানুষের মমত্ববোধ, মায়া, মহব্বত, হৃদ্যতা, ভালোবাসা প্রদর্শন করতে হবে। 7 নম্বর, নেতা যিনি হবেন তার নেতৃত্বের লোভ থাকবে না। কি থাকবে না? বলেন না, নেতৃত্বের কি থাকবে না? আমি তো দেখতেছি বাংলাদেশের এমন একজন নেতা আছে বলে আমার মনে হয় না যার নেতৃত্বের লোভ নাই। আপনারা ভালো বলবেন। আমার মনে হয় না যে কেউ আছে, হয়তো বা কারো থাকতে পারে, আমি তার মনের ভিতর তো আর বলতে পারবো না। অধিকাংশ নেতায় মেজরিটি পার্সন একটা চেয়ারে বসার লোভ, ক্ষমতার লোভ আছে না নাই? নাকি নাই? নেতৃত্ব চেয়ে নেওয়া জায়েজ নাই। বলেন, নেতৃত্ব চেয়ে নেওয়া কি? আমি ধন্যবাদ জানাই যারা এবছর নির্বাচন বিধি বানাইছে। আলহামদুলিল্লাহ বলে। কেন ধন্যবাদ জানাই? এই মাহফিলগুলোতে যে যাই, কোন নেতা ভোট চাইতে পারে না। খুব ভালো লাগলো। মসজিদে যে আসে ভোট চাইতে পারবে না, এটা নির্বাচন বিধি লঙ্ঘন হবে। মসজিদে আসবে দোয়া চাইবেন। কি চাইবেন? উনি দোয়া চাইতে পারবেন, কিন্তু মসজিদে এসে ভোট চাইতে পারবে না, মাহফিলে গিয়ে ভোট চাইতে পারবে না। তাহলে নির্বাচনী বিধি লঙ্ঘন হবে। ভালো কাজ করছে, একটা কামের কাম করছে। আর পোস্টারের জ্বালায় তো বাঁচা যাইতো না। তো খুব ভালো হয়েছে যে কত টাকা যে দেশের বাঁচছে। মানে পোস্টার কেউ দেখুক আর না দেখুক, পোস্টারে পুরো মোহাম্মদপুর তো সারা বাংলাদেশ ছেয়ে যাইতো। আমার মনে হয় মাইকিংটাও যদি বন্ধ করে দিত তা আরো খুশি হইতাম।
এটা মনে হয় ওই যখন আইন করছিল তখন মনে ছিল না নাকি ওদের, আল্লাহ জানে। এই মাইকিং এর একসাথে আজকে সকালে দেখলাম একসাথে 5-7টা মাইক একই জায়গা থেকে, মানে কে যে কি বলতেছে প্রকৃত তথ্যটা পাওয়া যাচ্ছে না, কারটা কি বলতেছে। আমার মনে হয় মাইকিংটাও যদি বন্ধ করে দিত আরো ভালো হইতো। কথা বলেন ঠিক কিনা? এরকম বেশ এবছরের কিছু ভালো দিক আমার কাছে খুব ভালো লাগলো। এই মাইকিং এর ঝনঝনানিতে অনেক সময় নামাজ পড়তেও তো কষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? বেশ ভালো লাগলো এবছরের এই জিনিসটা। নেতৃত্ব চেয়ে নেওয়া কি নাই, আল্লাহ রসুল বলে দিয়েছেন সহিহ মুসলিমের হাদিস, লা তাসআলিল ইমারা, নেতৃত্ব চেয়ে নিও না। যদি জনগণ তোমাকে নেতা বানায়, জনগণ তোমাকে নেতা বানায়, আল্লাহর পক্ষ থেকে সাহায্য করা হবে। কি করা হবে? আর তুমি যদি নেতৃত্ব চেয়ে নাও তাহলে তো আল্লাহর পক্ষ থেকে জগদ্দল পাথর তোমার উপর চাপাই দেওয়া হবে। এই পাথর বহন করার ক্ষমতা তোমার নাই। তবে হ্যাঁ, মাসালা এখানে শেষ নয়। কোন কোন ক্ষেত্রে নেতৃত্ব চেয়ে নেওয়াও জায়েজ আছে। সুবহানাল্লাহ বলেন। আবার সবাই চাইতে পারবে না। রাসূলের একজন প্রিয় সাহাবী ছিলেন, নাম তার আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা, সুফি সাহাবী ছিলেন। কি সাহাবী? সুফি, দরবেশ সাহাবী থাকে না এরকম। উনি সুফি সাহাবী ছিলেন। উনি বলেন, আলা তাস্তামিরুনি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি একটু অফিসার হতে চাই, আমার মন চাই আমি একটু বড় অফিসার কর্মকর্তা হব। রাসূল বলেন, না, তোমার এটা মানাবে না। তুমি সুফি মানুষ, দরবেশ মানুষ, ল এন্ড অ্যাডমিনিস্ট্রেশন তুমি বুঝো না, তোমার এই কাজ না। তোমার কাজ যেটা ওটা করো তুমি। সবাই সব জিনিস বুঝবে না। আবার হযরত ইউসুফ আলাইহিস সালাম, সুবহানাল্লাহ বলেন, আল্লাহ যদি কাউরে নেতা বানায় তাহলে কূপ থেকে উঠায়ও নেতা বানাইতে পারে। সুবহানাল্লাহ বলেন। 10 ভাই ষড়যন্ত্র করে ইউসুফকে কূপে ফেলে দিল না। সেখানে জর্ডানের একটা দল পানি তোলার জন্য বালতি ফেললো, বালতির রশি ধরে ফুটফুটে চেহারার ইউসুফ বের হলো, ওকে নিয়ে মিশরের বাজারে বিক্রি করলো, মিশরের বাদশা ক্রয় করলো। জলেখা শেষ পর্যন্ত তার সৌন্দর্য দেখে তার প্রেমে আত্মহারা হয়ে গেল, কুপ্রস্তাব করলো, প্রস্তাবে রাজি হলো না। কত রকমের ঘটনা। শেষ পর্যন্ত মিশরের 50 বছরের রাজত্ব করেছিলেন। কয় বছরে? এবং উনি বলেছিলেন, ইন্নী হাফিজুন আলিম, আমি টাকা পাচারকারী নই, আমি তোমাদের রাষ্ট্রের 1টি টাকা তসরিফ করব না। ইন্নী হাফিজুন, আমি সংরক্ষক, আলিম, এই ব্যাপারে আমি জানি, আমার জ্ঞান আছে, আমার জানা আছে। ইন্নী হাফিজুন আলিম, কারণ আমি আল্লাহর পয়গম্বর। রাষ্ট্র কেমনে চলবে এটা আল্লাহ আমাকে জ্ঞান দান করেছেন। ইন্নী হাফিজুন আলিম। উনি 7 বছর দুর্ভিক্ষ, 7 বছর ফসল হবে, পরের 7 বছর ফসল হবে না, পরের 7 বছর মানুষ কেমনে চলবে, অগ্রিম সংবাদ পেয়ে 7 বছরের জন্য উনি বাজেট পেশ করেছিলেন। 7 বছর যখন দুর্ভিক্ষের সময় কেমনে কি করতে হবে, রাষ্ট্র কল্যাণকামী রাষ্ট্র গঠনের জন্য হযরত ইউসুফ আলাইহিস সালাম মিশরবাসীর জন্য ক্ষমতা চেয়ে নিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। সমাজে যদি দুর্নীতি হয়, অন্যায় হয়, পাপের কাজ হয়, জুলুম, নির্যাতন, নিপীড়ন, হত্যা, জিজ্ঞাসা, মারামারি, কাটাকাটি, অবিচার, প্রহসনের বিচার, এগুলোকে দূর করার জন্য, রাষ্ট্রকে কল্যাণমুখী করার জন্য, কেউ যদি রাষ্ট্রের মানুষের সেফটি এন্ড সিকিউরিটি, নিরাপত্তার জন্য যদি ক্ষমতা চেয়ে নেয়, ওলামায়ে কেরাম শর্ত সাপেক্ষে এটাকে জায়েজ বলেছেন। আল্লাহু আকবার বলেন। নেতৃত্বের লোভ নাই কার, এটা নিয়ে কথা। নেতৃত্বের লোভ থাকবে না। ইন্নাকুম সাতাহরিসুনা আলাল ইমারাহ ওয়া সাতাকুনু নাদামাতান ইয়াউমাল কিয়ামা। এই দুনিয়াতে যার নেতৃত্বের লোভ থাকবে, কিয়ামতের ময়দানে সে অনুতপ্ত হবে, অনুতপ্ত হবে, অনুশোচনা করবে। মনে রাখবেন, দুনিয়াতে ক্ষমতা লোভ আমাদের দূর করে দিতে হবে। আমরা চাইবো মানুষ আমাকে ভোট দিবে, আমার ভালো কাজগুলো মানুষের কাছে আমি পেশ করব, যে আমি এটা করতে চাই, আমি এটা করতে চাই, আমি এটা করতে চাই, আমি এটা করতে চাই, আমি এটা করতে চাই। আপনারা বিষয়টা বিবেচনা করবেন, ভোট চাইবেন না।
আপনি বলবেন যে আমি আপনাদের খেদমত করতে চাই, খেদমতের সুযোগ দিবেন কি দিবেন না, পুরা দায়িত্বটা আপনাদের। আপনি চাইবেন না, আপনি শুধু বলবেন যে আমি এই করব, একটা রাষ্ট্রের এই এলাকার এই করব, এই এলাকার এই করব, এলাকার এই করব। আমি আপনাদের খেদমত করতে চাই। সাইয়্যিদুল কওমে খাদিমুম, কওমের সরদার তো তিনি হবেন যিনি খেদমত করেন। খাদেম হবেন তিনি, সাইয়্যিদুল কওম, কওমের সাইয়্যিদ হবেন তিনি যিনি খেদমত করেন। খেদমত না করে কখনো নেতা হওয়া যায় না। আর আমাদের দেশে কয় নেতা হওয়ার জন্য জেলখানায় যাওয়া লাগে, জেলখানা না গেলে নেতা হয় না। যাইতে হবে জেলখানার সত্য নয়, জনগণের খেদমত করেন, জনগণ আপনাকে এমনি নেতা বানাবে। কথা বলেন। আপনারা জানেন ফেরাউনের কাহিনী জানেন না? ফেরাউন তরমুজ বিক্রেতা কি ছিল? তরমুজ বিক্রেতা ছিল ফেরাউন। এই ফেরাউন তরমুজ বিক্রি করত। তোর বাল্যবন্ধু হামান মা ওর প্রতি রাগ করছে, বলে তুই এবার যদি বাড়িতে আসোস তাহলে তোর মায়ের শেষ করে দিব। ও বাল্যবন্ধু হামানকে নিয়ে একটা গাড়িতে উঠে চলে আসছে মিশর। কোথায়? মিশরে আসছে। মিশরে আসার পরে কঠিন এক অবস্থা, খাওয়া পায় না, কিচ্ছু পায় না। মিশরে আসার পরে মিশরে ওই সময় প্রচন্ড দুর্ভিক্ষ চলতেছিল, কলেরা রোগ হয়েছিল। কি রোগ? তউন কলেরা রোগ হয়েছে। কলেরা রোগের সময় এত মৃত্যু, মানে মানুষ মারা যায়। আমাদের করোনার সময় যে অবস্থা ছিল, ডেঙ্গুর যে অবস্থা, ওই রকম। বেশ কয়েক বছর অনেক কষ্ট করছে। হঠাৎ করে একটা বিজ্ঞপ্তি দেখলো যে মিশরের কেন্দ্রীয় গোরস্থানে দারোয়ান নিয়োগ হবে। কি হবে? কি নিয়োগ হবে? সিকিউরিটি গার্ড, দারোয়ান নিয়োগ হবে। আল্লাহ ভালো জানে আমাদের এবার ওইটা তো বলাও যায় না। পুলিশের পোশাকটা যে কারা চয়েস করলো আমার বুঝে আসে না। আগের যে পোশাকটা ছিল একটু ভয় লাগতো, বর্তমান যে পোশাক, কে যে পুলিশ আর যে কে পুলিশ না, সাধারণ মানুষ। আবার দেখলাম যে ওই যে পরেরটা আর বললাম না, বাসা বাড়িতে যারা থাকে তাদের পোশাকের মতো, ওইটা আর বলতে চায় না আমি, আবার কোন ভেজালে পড়বো। আমি চিন্তা করছি পোশাকটা আরো আগের টাইম মনে হয় ভালো ছিল। কথা বলেন ঠিক কিনা? একটা পুলিশ দেখলে মানুষের মধ্যে একটা আতঙ্ক, একটা ভয় ছিল, এই ভয়টা আর এখন নাই। রাস্তাঘাটে আমি চলি তো রাত বিরাইতে, তখন দেখি যে কে যে মাঝে মধ্যে গাড়ি মানুষের তো থামায়, আমাদেরটা থামায় না কোন কারণে, যেভাবে হোক দেখি তো, তখন মনে হয় না যে এগুলো আসলে আমাদের নিরাপত্তার দায়িত্বে আছে, এটা মাঝে মধ্যে মনে হয় না। এই জন্য খুব মুশকিল। তো ওই গোরস্থানের দারওয়ান নিয়োগ দেবে, সিকিউরিটি গার্ড। তো চিন্তা করছে আমি দরখাস্ত করে দেখি যদি লাগিয়া যায়, যদি তরমুজ টরমুজ খায় মোটা সোটা হয়ে কষ্ট চেহারা। ওই হামান ছিল, ওই দোস্ত দরখাস্ত করবো না, তুই করিস না, আমি করবো, একাই আমি করবো, তোরা আর কেউ করবি না। তো মোটামুটি বেশ অনেক দরখাস্ত পড়ার পরে বাছাই কমিটি, দারোয়ানের চাকরির জন্য তো লেখাপড়া অত বেশি লাগে না, স্বাস্থ্যটা ঠিক হলে চোখগুলো বড় বড় হলে হয়, এক চোখ ঘুরানি দিবে সব শেষ। তোর চোখও বড় ছিল, মোটামুটি স্বাস্থ্যটা সব দেখে বলে হ্যাঁ তুমি ফিট, মেয়াফিল মে 100-100। দারোয়ান নিয়োগ হলো। কার? ফেরাউনের। নাম তার ছিল কাবুস। কি নাম? কাবুস। কাবুস। আমাদের দেশে যিনি সর্বোচ্চ ভোট পায় যে নির্বাচিত হয় তারে কি বলে? প্রধানমন্ত্রী না? আর ওই দেশের নাম ছিল যে সবচেয়ে বড় হবে হলো ফেরাউন। কি নাম? ফেরাউন। ফেরাউন এটা উপাধি, ব্যক্তির নাম ফেরাউন না, এটা উপাধি। এটা কি উপাধি? তখন ও তো দারওয়ানের, মানে গোরস্থানের দারওয়ান, গোরস্থানের দারওয়ান হওয়ার সুবাদে, আর এদিকে দুর্ভিক্ষ চলতেছে। ও মোটামুটি 6 মাস যাওয়ার পরে একটা আইন করছে, এই গোরস্থানে একটা লাশ দাফন করলে 1 রিয়াল। এটা দিয়ে দিল। আমাদের দেশের দারওয়ান নাই, 1 রিয়াল দিলে কাম হয় না। 500 টাকার নোট না দিলে কবর পরের দিনে উঠে দেয়। বলে 3 মাস যদি কবর রাখতে চান তাহলে 30,000 দেন, 6 মাস রাখলে প্রত্যেক মাসের জন্য 10,000 করে। গোরস্থানের দারওয়ানদের জমজমাট ব্যবসা।
শান্তি নাই তো, মরেও শান্তি নাই। মরবেন, কবর দিবেন, ওইখানেও ঘুষ। কথা বলে না কেন? মরেও শান্তি নাই, মরবেন যে কবর রাখবেন সেখানেও ঘুষ লাগে। জন্ম থেকে কবর পর্যন্ত ঘুষ। জন্ম থেকে কবর পর্যন্ত কি ঘুষ? চিন্তা করে দেখেন, জন্মগ্রহণ করবে ওইখানে ঘুষ, কবরে দিবেন ওইখানে ঘুষ। সব জায়গায় ঘুষ, দুর্নীতি, অন্যায়, অপকর্ম চলতেছে। তো এইভাবে করে মোটামুটি অর্থ ভালোই হয়েছে। 1 বছর 2 বছর 3 বছর পরে অনেক অর্থের মালিক হয়ে গেছে। সামনে নির্বাচন, সামনে কি নির্বাচন। তো মোটামুটি এর আগে বছরে বছরে ভালোই মানুষদেরকে সাহায্য সহযোগিতা করেছে অর্থ করি দিয়ে। আমাদের দেশের নির্বাচনের 1-2 বছর আগে প্রথমে শুভেচ্ছা জানাই। কিসের শুভেচ্ছা? ঈদের, ঈদুল ফিতরে জানাই। এটা হলো হালকা হালকা দিতেছে, ঈদের শুভেচ্ছা জানাই সবাইকে। এটা একটু টাচ দিতেছে, টাচ। আর কুরবানির সময় শুভেচ্ছার সাথে গোস্ত। অমুক নেতাই বিদেশ থেকে আসে, শুভেচ্ছার সাথে কি 3-4টা গরু কুরবানি দিয়ে গোস্ত পাঠাই দিল। সবাই বলে এটা কে দিছে? বলে অমুক গ্রামের অমুক নেতা, সামনে নির্বাচনে দাঁড়াবে মনে হইতেছে, শুভেচ্ছার সাথে গোস্ত হালকা দিচ্ছে। হালকা, আগে দিছিল ঝাপসা, এবার হালকার মধ্যে ঝাপসা, আস্তে আস্তে করে দিতেছে। এরপরে যখন নির্বাচন একেবারে কাছাকাছি, তখন এটা জরিপ করতে পাঠাইলো তার দোস্ত হামানকে। দোস্ত দেখো তো খবর কি? বলে দোস্ত খবর তো পুরা চাঙ্গা। সব এলাকার মানুষ বলে যে আমাদের এই গোরস্থানের যে দারোয়ান, এই দারোয়ানটা গরিব মানুষ, দারোয়ানি করে কয়টা টাকা পায়, এই অল্প টাকাতে সে আমাদের ট্যাক্স মাফ করে দেয়, বছরে বছরে কত উপকার করে, কালভার্ট করে, ব্রিজ করে, কত কিছু করে। যদি এই দেশের সরকার এই দারোয়ানডারে বানাইতে পারতাম, তাহলে একেবারে জনদরদি বন্ধু, খুব ভালো হইতো। তখন বলে দোস্ত খবর কি? কয় দোস্ত আমি তো দেখতেছি 80% ভোট তোমার পক্ষে। কত পার্সেন্ট? 80% পক্ষে। তাহলে ঠিক আছে, এই তো নির্বাচনে দাঁড়াই গেল, ভোটও পাইল। এবার পুরো ফেরাউন উপাধি গ্রহণ করলো। দোস্ত তোমার যে আমি এতদিন হেল্প করছি, তোমারে আমার প্রধান উজির হামান, কি নাম? প্রধানমন্ত্রী। আর এটা হলো ফেরাউন। এই 2 উজির মিলে এবার রাষ্ট্র চালাইতেছে। ইউসুফ আলাইহিস সালামের পরে মুসা আলাইহিস সালাম আসছিল 60,000 নিয়ে। এই ফেরাউন আইন করে দিয়েছিল কোন সন্তান জন্ম, ছেলে সন্তান জন্ম নিতে পারবে না। আল্লাহর কি মেহেরবানি, একটা ছেলে জন্ম নিল মুসা আলাইহিস সালাম। সেই ফেরাউনের ঘরে কাজ করতে আসি। দেখেন আল্লাহর কি লীলা খেলা। ফেরাউনের ঘরে আল্লাহ তাআলা ওই তার ফেরাউনের জাত শত্রুরে আল্লাহ পাঠাই দিলেন। লালিত পালিত হলো জায়গা মতো। আল্লাহু আকবার বলেন। আল্লাহর মায়ের এটা যে কি জিনিস, সাবধান। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ লাগবে। নেতাদের জন্য কঠিন হুঁশিয়ার। নেতা যদি ঠিক মতো রাষ্ট্র পরিচালনা করতে না পারে, জান্নাত তো দূরের কথা, লাম ইয়াজিদ রায়হাতাল জান্নাহ, জান্নাতের সুগন্ধিও পাবে না। জালেম এবং প্রতারক নেতার শাস্তি। যে নেতা জুলুম করবে, মানুষের সাথে প্রতারণা করবে, এখনই তো প্রতারণা শুরু হয়ে গেছে। কথা বলেন। এখন খালি 7 আপের মতো ফস করে উঠে। কিসের মতো? 7 আপ এখন খুলেন, নতুন একটা 7 আপ কিনে নিয়ে আসেন, ফস করে উঠবে, ভল ভল করে নিচ থেকে বের হয়। এখন অমুক হ্যাং করেঙ্গা, ট্যাং করেঙ্গা, এই করব এই করব এই করব, ফস ফস করে উঠতেছে। কিন্তু ভোট যাওয়ার পরে দেখবেন নেতা ফস করে না। দ্বিতীয়বার যখন খুলবেন আর ফস করবে না। কথা বলেন, আর ফস করবে? ফস করবে না। বড় কঠিন জিনিস। রাসূলের বদদুয়া আছে, যারা আমার উম্মতের দায়িত্ব, গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে পারবে না,
অথচ দায়িত্ব কাঁধে নিবে। আল্লাহ নবী তাদের জন্য বদদোয়া করেন। এই জন্য ক্ষমতা চেয়ে নিব না, বলেন ক্ষমতা। ভোট এটা একটা কিন্তু আমানত, বলেন ভোটটা কি? আরো জোরে বলেন, ভোট কি? আমানত। কোরআন বলছে ওয়াজতানিবু কাউলা যুর, তোমরা মিথ্যা সাক্ষ্য প্রদান থেকে বিরত থাকো। সূরা হজ্জের 30 নম্বর আয়াত। আপনি যদি এমন একজন ব্যক্তিকে সাক্ষী দেন আর ওই লোক যদি ইসলাম বিরোধী হয়, কোরআন বিরোধী হয়, হাদিস বিরোধী হয়, দেশ বিরোধী হয়, দেশের সেফটি সিকিউরিটি স্বাধীনতার সার্বভৌমত্ব বিরোধী হয়, মনে রাখবেন এই সাক্ষীর কারণে, আপনার সাক্ষীর দ্বারা ওই লোক যত অন্যায় করবে প্রত্যেকটার গুনাহ, আপনি যে তাকে সাপোর্ট করলেন এটার গুনাহ আপনি পাবেন। আবার যদি লোকটা ভালো কাজ করে, আদাল্লু আলাল খায়রি কাফাইলিহি, ওই লোকটা ভালো কাজ করলে সওয়াবটাও আপনি পাবেন। এই জন্য আপনার ভোট আপনি দিবেন, বুঝে দিবেন, দেখে দিবেন, শুনে দিবেন, কার দ্বারা জনগণের কল্যাণ হবে, দেশ নিরাপদ থাকবে, ঈমান, আমল, আকীদা, মসজিদ, মাদ্রাসা সব নিরাপদ থাকবে, বুঝে শুনে দিবেন। কথা বলেন, দেশ নিরাপদ থাকবে, আমার টুপি, দাড়ি, লেবাস, পোশাক, আমার স্কুল, কলেজ, মাদ্রাসা সব নিরাপদ থাকবে, দেশে অন্যায় হবে না, চুরি বন্ধ হবে, ডাকাতি বন্ধ হবে, মারামারি বন্ধ হবে, দুর্নীতি বন্ধ হবে, সুবিচার প্রতিষ্ঠিত হবে, প্রশাসনের বিচার হবে না, এমন যোগ্য লোককে দিয়ে দেখে দিবে না। এটা আমাদের দাবি আপনাদের, এটা আমরা বলে যাচ্ছি, বাকিটা আপনাদের কাছে। যদি কোনো আলেমের কথায় যদি ভোট হইতো তাহলে তো এই এলাকার মোটামুটি আলেমরাই নির্বাচিত হওয়ার কথা। যেই পীরের 2 কোটি 3 কোটি মুরিদ আছে উনি তো সাধারণত কি হইতো, এমপি হওয়ার কথা। কিন্তু মুরিদ এক জিনিস, মুসল্লি এক জিনিস, মুক্তাদি এক জিনিস। এইটা হলো ওই গেট পর্যন্ত, গেটের বাইরে বলে হুজুর হুজুরের জায়গায়, আমি আমার জায়গায়। এটা আমি ভালো করে জানি, কথা বলেন ঠিক কিনা? এটা মনে রাখবেন। এক লোক হিসাব করছে, নদীর পানি হিসাব করছে, পানি অবশ্য কুলে গেছে তো, মানে পানি মানে সব জায়গায় সমান, কিন্তু জানে না মাঝখানে যে আর সে লাগাল পাইবে না, বুঝে নেই। সব জায়গায় সমান পানি দেখলে হবে না, পানির কমও আছে বেশি আছে। আজব মুলকি আজব রাজা, 1 টাকা সের ঘি, 1 টাকা সের খাজা। যে দেশের ঘির মূল্য 1 টাকা, যে দেশের খাজার মূল্য 1 টাকা, সুইপারের ভোটের দাম আর একজন হক্কানি আলেম পীর বুজুর্গ তার ভোটের দাম, একজন বিশেষ ক্যাডারের ভোটের দাম সমান। একজন ডাকাতের যে ভোটের দাম, চোরের যে ভোটের দাম, সুইপারের যে ভোটের দাম, একজন ভালো লোকের ভোটের দামও কি? আজব মুলকি আজব রাজা, 1 টাকা সের ঘি আর 1 টাকা সের খাজা। পীরের সাথে গেছে মুরিদ, ও কেছে হুজুর এই দেশ থেকে আমি যাব না। বলে কেন রে? বলে এই দেশে জিনিসের দাম কম, সব জিনিসের দাম সমান, ঘির মূল্য 1 টাকা, খাজার মূল্য কি? তুই তো ভালো বুঝোস। ও সমানে ঘি কিনছে, ঘি খাইছে, আর খাইছে কি? খাজা। খাজাও খাইছে, ঘিও খাইছে। খাওয়ার পরে দেখ ঘাড় মোটা হয়ে গেছে। কি হয়ে গেছে? ঘাড় মোটা হয়ে গেছে। এখন এক চোর চুরি করতে গেছে দেওয়ালে টপকায়া, এখন দেওয়াল টপকায়া চুরি করতে গেছে মালিকের বাড়িতে, দেওয়াল ছিল দুর্বল, দেওয়াল পড়ে যাইয়া চোরের মৃত্যু হয়েছে, মরে গেছে চোর। মামলা হয়েছে আদালতে, চোর মামলা করছে আদালতে। বলেন কে? বলে যে এই বাড়িতে চুরি করতে যাই আমি ঠিক মতো চুরি করতে পারলাম না, দেওয়াল কোন ইঞ্জিনিয়ার বানাইছে, ইট মনে হয় 3 নাম্বার ইট দিছে, এই জন্য বাড়িওয়ালার বিরুদ্ধে মামলা করছে, কেন তার বাড়িতে চুরি করতে পারলাম না। সামনে তো এগুলোই হবে। আমি দেশে চুরি করতে পারলাম না কেন, দেশে কেন দুর্নীতি করতে পারলাম না, কেন জুলুম করতে পারলাম না, মামলা দিবেন কার উপরে? শেষ পর্যন্ত আপনারা জানেন চোরের মার বড় গলা। চোর তো চুরি করে করে অনেক টাকা পয়সা ইনকাম করছে, এই জন্য এর অনেক অর্থ করি ভালো প্রসিকিউটর নিয়োগ দিয়েছেন, ভালো ব্যারিস্টার নিয়োগ দিয়েছে,
ব্যারিস্টার নিয়ে দেওয়ার পরে বাড়ির মালিককে ডাকছে, বলে তোমার বিরুদ্ধে মামলা হয়েছে। বলে স্যার আমার দোষ কি, আমি তো আর বাড়ি বানাই নাই। বলে বানাইছে কে? বলে ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ারের টাকা প্ল্যান করছে কে? বলে ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার বলছে স্যার আমার তো প্ল্যান ঠিক আছে, কাজ করছে কে? বলে মিস্ত্রি। কে? বাড়িওয়ালা পার, ইঞ্জিনিয়ারও ধরলো কে? মিস্ত্রি। বললো স্যার আমার কি দোষ, ইট দিছে 3 নাম্বার। বলে তাহলে ভাটাওয়ালা ধরো। ভাটাওয়ালা বলে স্যার আমার কি দোষ, আমি তো টাকা দিছি আর শ্রমিক রাখছি। শেষ পর্যন্ত বিপদে পড়লো জনগণ। শ্রমিক কে? গরিব মানুষ তো সারাদিন পরিশ্রম করে 2, 4, 5টা 10টা ইট বানায় শ্রমিক। শ্রমিক তো খায় না খায় না খায় না খায় অল্প ডাল ভাত খায়া গলা চিগন। বলে ওই বলছে যে ঠিক আছে তাহলে ওই চোরের বিরুদ্ধে মামলা হয়েছে আর ফাঁসি হবে। আর ফাঁসি হওয়ার জন্য দড়ি রেডি করছে, ফাঁসির মঞ্চ রেডি করছে। দড়িও তো মোটা দড়ি, দড়ি কি ওর একদম ঘাড় লাগবে। যেই লোকটারে ফাঁসিতে ঝুলাইবে ওর ঘাড় হলো চিকন, খায় না তো, গরিব মানুষ খাইতে পারে না। এখন খুঁজে যে দড়ি দিয়ে দেখো কার ঘাড় মোটা আছে, চিন্তা করে দে এর ঘাড় মোটা কার? ওই পীরের দরবারের যে মুরিদ, ও চিন্তা করছে ওরে বাপরে বাপ, এই দেশটাই তো আসল। 1 টাকাশের ঘি আর 1 টাকাশের খাজা, আজব মুলকি আজব রাজা। 1 টাকাশের ঘি আর 1 টাকাশের খাজা, এই দেশে খাজা খাও ঘি খাও ঘাড় মোটা করো। পরে মাপ দিয়ে দেখে ওই মুরিদের গলায় দড়ি ফিট কইছে। এখন কান্নাকাটি করে বলছে স্যার, হুজুরে বলছে হুজুর আমার তো এখন ফাঁসিতে দিবে, আমার তো গলা লাগে গেছে। মল্লকে গরিব মরতেছে, বলেন কে? গরিব। দেখেন গরিবের কি অবস্থা। এখন ও যদি যাচ্ছে বলে সমস্যা নাই, তুই চিন্তা করিস না, তুই যা, তোর সাথে সাথে আমিও যাব, তুই তো আমার মুরিদ, যা তুই যা। ফাঁসির কাছটা গেছে, ফাঁসির কাছটা যাওয়ার পরে মুরিদ কাঁদতেছে। এখন পীর বলতেছে শোনো তোমার দেওয়া লাগবে না। এটা যে কত গুরুত্বপূর্ণ বিষয়, এটা মরে যাওয়া যে কত ফজিলত, এমন ফজিলত বর্ণনা করছে পীরে। পীরে বলছে এই দড়ি আমারে দে, আমি মরবো, তুই বেঁচে থাক। এটা তো শহীদ মৃত্যু, কঠিন মৃত্যু, এই মৃত্যু আমাকে বরণ করতে হবে। পরে যিনি জেলার ম্যাজিস্ট্রেট ছিল বলে ওরে বাপরে বাপ, এটা যদি শহীদ মৃত্যু হয়, এটা যদি অরিজিনাল মৃত্যু হয়, তাহলে এটা হুজুর কেন করবে, এটা আমার গলায় দাও। এরকম একটা ফজিলতপূর্ণ জিনিস আমি ছেড়ে দিব? এখন আল্লাহ জানে দড়ি জানি কার গলায় যাবে, আল্লাহ ভালো জানেন। দড়িটা যেন ভালো মানুষের কাছে যায়। আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন। সকলে দাঁড়িয়ে 4 রাকাত